জুলাই গণ অভ্যুত্থান দিবসের খবর। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কনসার্ট ফর ডেমোক্রেসি মঞ্চে। আপনারা জানেন আজ ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু আয়োজন করা হয়েছে নানা কনসার্টে। যে কনসার্টকে কেন্দ্র করে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে, যদিও বৃষ্টির বাধা এসে আমেজে কিছুটা হলেও বিঘ্নতা সৃষ্টি হয়েছে। কনসার্ট ফর ডেমোক্রেসি যে কনসার্টটি আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সমন্বয়, একই সঙ্গে বাম্বার সহযোগিতায় এই কনসার্টটি আয়োজন হয়েছে। শুরু হওয়ার কথা ছিল ঠিক 3টার সময়, কিন্তু 3টার কিছু সময় আগেই বৃষ্টির বাধায় কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হয়ে গেছে। এই কারণে হচ্ছে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে প্রচুর দর্শক এখানে ভিড় করেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর অনেক দর্শকই আসলে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আজকের এই কনসার্টে ওয়ারফেজ, মাইলস, তারপর হচ্ছে লালন, রেডে সহ আরও অনেকগুলো ব্যান্ডের পারফরমেন্স করার কথা রয়েছে। ট্রিবিউট টু জুলাইকে কেন্দ্র করে এই কনসার্ট ফর ডেমোক্রেসিটি আয়োজন করা হয়। নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলতে চাই, যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশি বাধা, ব্যারিকেড পার হয়ে বিভিন্নভাবেই হচ্ছে দর্শকরা এখানে উপস্থিত আসছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কনসার্ট শুরু হয়নি, যেহেতু বৃষ্টি হয়েছিল দীর্ঘক্ষণ। সে বৃষ্টির কারণে যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো নানাভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে, আবার নতুন করে সেট করা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস থেকে যে সূত্র বলছে যে আজকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু আজ সন্ধ্যা গড়িয়ে রাত 11টা থেকে 12টা পর্যন্ত চলতে পারে। অর্থাৎ কখনো বৃষ্টি হবে, কখনো বৃষ্টি থেমে যাবে। এই ধারাবাহিকতায় কিন্তু কনসার্ট ফর ডেমোক্রেসি আজ চলবে। আয়োজকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে বৃষ্টি বাধা থাকলেও যতক্ষণ না অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি না হয় সে পর্যন্ত কিন্তু তারা চাইলে এই কনসার্টটি চালিয়ে যেতে পারবেন। তো এই কনসার্ট ফর ডেমোক্রেসি সর্বশেষ আপডেট যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অলরেডি বলতে গেলে শুরুই হয়ে গেছে। উপস্থাপিকারা এসেছিল, দর্শকরা অপেক্ষা করছে কখন ব্যান্ড দলগুলো স্টেজে উঠবে এবং পারফরমেন্স করবে। আমার কাছে আপাতত এই মঞ্চ থেকে এই ছিল সর্বশেষ।